ছিল। তার মানে কি রসুল তখনও নবী ছিলেন না? আহা, আমার রসুল তখনও নবী ছিল। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টির কোন নমুনায় সৃষ্টির মধ্যে ছিল না, তখন আমাদের নবী ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি যখন নমুনায় ছিল না, তখন আমাদের নবী আল্লাহর দরবারে নবী ছিলেন, নূরে মুহাম্মাদি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিলেন। একটা কথা মনে রাখবেন, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ আরশে মওলা সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ লাউহুল কলম সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আসমান জমিন এরপরে বানাইলেন, তারপরে পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তৈরি করলেন, এরপরে ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতি সৃষ্টি করার কোটি 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 বছর পরে আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। এই জন্য পৃথিবীর বড় বড় সাগরগুলি জিনেরা নিয়ন্ত্রণ করে, সাগরের গভীরে জিনদের বসবাস থাকে। এই মালদ্বীপে একসময় জিনেরা তাণ্ডব করত। একজন মহান আল্লাহর ওলি কোরআনের হাফেজের মাধ্যম দিয়া, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? না আমি ভুল বললাম? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশে ইসলাম 1000 পরেও পৃথিবীতে ছিল। অর্থাৎ মালদ্বীপে ইসলাম কখন আসলো? আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে। তার অর্থ হলো 1000 বছর পরেও কোরআনের মুজিজা, কোরআনের সেই তাসির মুসলমানদের জবান দিয়ে বের হওয়ার কারণে একটা শক্তিশালী দৈত্য জিন মহাসাগরে হারিয়ে গেল, আর 400 বছরের জীবনে কোনোদিন সে আর ফিরে আসে নাই। তাহলে কোরআনের সেই মহান মুজিজা তাসির 400 বছর 1000 বছর পরে যদি মালদ্বীপে দৃশ্যমান হয়, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআনের এই তাসির সৃষ্টিতে বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, যখন মুমিনের সামনে আল্লাহ স্মরণ আসে, স্মরণ আসার সাথে সাথে মুমিনের হৃদয়গুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনার দরকার, কোরআন বেশি বেশি পড়ার দরকার, কোরআন ভালো করে আমাদের শিখাটা অত্যন্ত জরুরি। এই জন্য সন্তান জন্ম হওয়ার পরে তাকে কোরআন আগে শিক্ষা দিতে হয়, বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে। সেই জন্য কোরআন মুসলমানদের সন্তানদেরকে আগে শিখাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, এরপরে তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। কোরআনের মহিমা, কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আপনাদেরকে বলি, 1000 বছর পরে একজন কোরআনের হাফেজ, একজন আল্লাহর ওলির জবান থেকে কোরআনের আওয়াজ ভেসে যাওয়ার কারণে এই দেশে যদি ইসলাম আসতে পারে, তাহলে যার কলবের মধ্যে কোরআন এসেছিল তার জবানের মুজিজা কেমন হতে পারে? আল্লাহু আকবার। তাহলে তার জবানের মুজিজা কেমন হতে পারে? এজন্যই মরুভূমির শক্ত হৃদয়ের মানুষগুলি যদি কখনো হেরেমে যান, আপনি দেখবেন জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া জাবালে ওমর, সে পাহাড় এখন নাই, এটা কেটে হাজিদের জন্য বাসস্থানের হোটেল তৈরি করা হয়েছে। কিছু করার নাই, এটা দরকার আছে, এই জন্য করছে। জাবালে ওমর, জাবালে ওমর দিয়ে আপনি যদি আগায় যান,
তাহলে একটা ছোট্ট এলাকা দেখবেন, একটা